ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর দিকে রোববার রাতে একযোগে অন্তত 10টি রকেট ছুড়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। দেশটির গণমাধ্যম জানিয়েছে কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে বড় রকেট হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় রকেট প্রতিরক্ষা ব্যবস্থা 10টি রকেটের মধ্যে 5টি ভূপাতিত করতে সক্ষম হয়। তবে একটি রকেট সরাসরি আশকেলন শহরে আঘাত হানে, যাতে একজন আহত হন এবং বেশ কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। টাইমস অফ ইসরায়েল জানায় আঘাতে আহত 30 বছর বয়সী এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রে দৌড়ানোর সময় আরও 2 জন আহত হয়েছেন বলে জানায় দেশটির জরুরি সেবা সংস্থা। রকেট হামলার পর আশকেলনের রাস্তায় ধ্বংসপ্রাপ্ত গাড়ি, ভাঙা জানালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। ইসরায়েলি জরুরি বিভাগ প্রকাশিত ভিডিওতে সেই চিত্র ধরা পড়ে। রকেটগুলো মধ্য গাজার দিয়ের আল বালা এলাকা থেকে ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল, যদিও বর্তমানে সেখানে ইসরায়েলি বাহিনীর কোনো সক্রিয় অভিযান চলমান নেই। হামলার কিছুক্ষণ পরই হামাস দায় স্বীকার করে এবং জানায় গাজায় ইসরায়েলের নির্বিচারে বেসামরিক হত্যার জবাবেই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষে তিনি হামাসের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া অভিযানের ব্যাপকতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। রকেট হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে ছোড়া রকেট লঞ্চারের অবস্থান চিহ্নিত করে ড্রোন হামলা চালানোর কথাও নিশ্চিত করেছে।